ছয় দফা দাবি আদায়ে রাজধানী সহ সারা দেশে আজ মহাসমাবেশ করবে সরকারি বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শনিবার রাইজ ইন রেড কর্মসূচি শেষে তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনের মানববন্ধনে এই ঘোষণা দেয়া হয়। সকালে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে মানববন্ধন ও প্রতিষ্ঠানের নামফলক লাল কাপড়ে মুড়িয়ে দিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করেন তারা। এ সময় সরকার এবং কর্তৃপক্ষকে দ্রুততম সময়ের মধ্যে ছয় দফা দাবি মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন কারিগরি শিক্ষা আন্দোলন বাংলাদেশ। পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলনের খবর রাখছেন সহকর্মী সুমন মাহমুদ, যুক্ত হচ্ছি তার সাথে। সুমন, মহাসমাবেশ শুরু হয়েছে কিনা সেটি জানাবেন। পরবর্তী কি কর্মসূচি তাদের কাছ থেকে আসতে পারে, এই বিষয়ে কোনো তথ্য কি পেয়েছেন? শাওন, আপনাকে ধন্যবাদ। শাওন, আপনারা জানেন যে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সহ সারা দেশে যে পলিটেকনিক্যাল শিক্ষার্থীরা রয়েছে তারা গেল 4 দিন ধরে আজকে 5ম দিনের মতো তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। তাদের 6টি দাবির বিষয়ে আসলে তারা এই আন্দোলন করছে। আজকে তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা ঢাকা পলিটেকনিক থেকে আগারগাঁয়ের যে ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে সেখানে তারা এসেছেন। তাদের পূর্ব ঘোষণা ছিল যে তাদের আন্দোলনে তারা আসলে জনগণের কোনো ধরনের ভোগান্তি যাতে না হয় সেই বিষয়টি তারা নজর রাখবেন। ফলে যে রাস্তাটিতে তারা এখন অবস্থান নিয়েছেন সেটা হচ্ছে ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে। সেখানে আসলে গাড়ির চাপ নাই বললেই চলে, ফলে তারা এখানে অবস্থান নিয়েছেন। সকাল 11টার সময় তাদের আসার কথা থাকলেও তারা শিক্ষার্থীদের জড়ো করে এবং মিছিল নিয়ে তারা ঠিক 12টার সময় এই অবস্থানে এসেছেন। এখন পর্যন্ত তাদের যে দাবি সেই দাবির আদায়ের জন্য তারা অটল রয়েছেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই সড়ক ছাড়বেন না বা তারা তাদের এই আন্দোলন থেকে তারা পিছপা হবেন না। আমরা এখানে তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে যে তারা এখানে এই আন্দোলন চালিয়ে যাবেন এবং পরবর্তী কর্মসূচি তারা এখানে তাদের দাবির আদায়ের যে পরবর্তী কর্মসূচি আছে সেই কর্মসূচি তারা দেবেন। কিন্তু এই কর্মসূচি আসলে তারা দেবেন সেই বিষয়টি আসলে সময় গড়ানোর সঙ্গে আমরা জানতে পারবো তাদের কাছ থেকে। শাওন, খবর রাখতে থাকুন সুমন, ফিরবো আবারও আপনার কাছে। সহকর্মী সুমন মাহমুদ যুক্ত ছিলেন।